বন্ধুরা, আমি মনে করি শ্বশুরবাড়িতে মা লক্ষ্মী ভরসা। কারণ আমি খুব গরিব ঘর থেকে এসেছি শ্বশুরবাড়িতে, আর এখানে অনেক কষ্ট করে মানিয়ে নিতে পেরেছি। আর মা লক্ষ্মী সহায় আছে দেখেই কিন্তু সেটা খুব সহজেই আমি করতে পেরেছি। আমার শাশুড়ি মা খুব গরিব ঘর থেকে এসেছেন। তিনি আমাকে শিখিয়েছেন কি করে লক্ষ্মীব্রত করতে হয়, কি করে লক্ষ্মীর আরাধনা করতে হয় এবং লক্ষ্মী ব্রতের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয়। সেই কারণে এখন মা লক্ষ্মীর ব্রত করি, আর মা লক্ষ্মীর আশীর্বাদে কি কি ফল লাভ করেছি সেটাই তোমাদের জানাবো। মা লক্ষ্মীর আরাধনা করলে কোনো দরিদ্র কোটিপতি হতে পারে। সেই কারণেই তো আমরা গৃহে গৃহে লক্ষ্মীব্রত করি, লক্ষ্মী দেবীর আরাধনা করি। প্রতিদিন সকালবেলায় উঠে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ঠাকুর ঘরে বসে ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয়। আমাদের প্রত্যেক গৃহস্থ বাড়িতেই একটা ঠাকুর ঘর আছে। সকালবেলায় উঠে স্নান সেরে সেই ঠাকুর ঘরে বসে ঠাকুরের সেবা দিলে খুবই খুবই সেই গৃহের মঙ্গল হয়। আমরা সবাই প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত করি, কিন্তু ব্রতের অনেক নিয়ম আছে। ব্রত কথায় অনেক নিয়ম মেনে চলতে শেখানো হয়েছে, কিন্তু আমরা কি সবাই সেই নিয়ম মেনে চলতে পারি? চলতে পারলে মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে অধিষ্ঠান করে, আর কোটিপতি লাখপতি অনেক ধন সম্পত্তির অধিকারী হয়। আর তার সাথে গৃহে থাকলে একটা লক্ষ্মী যন্ত্র, লক্ষ্মী যন্ত্রে আছে লক্ষ্মী দেবী, কুবের মহারাজ, আর তার সাথে লক্ষ্মী দেবীর কিছু যন্ত্র, কচ্ছপ। কচ্ছপ থাকা খুবই উপকারী। যদি আলস্য দেহে মনে থাকে তাহলে কিন্তু কচ্ছপের মতো ধীরে ধীরে কাজ করলে, এগিয়ে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব। আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ফুল দিয়ে পুজো করে থাকি, আর ফুল হলো মনে পবিত্রতা আনে। সেই কারণে লক্ষ্মীব্রত করার সাথে সাথে লক্ষ্মী বাচালির প্রতিটি কথা যদি আমরা মেনে চলতে পারি, যদিও মেনে চলা খুব খুব কঠিন, অনেক কষ্ট করে রপ্ত করতে হয়। কারণ আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের ঝগড়া করতে বাধ্য করে, রাগ করতে বাধ্য করে। তাদের থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে দূরে থাকতে হবে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে লক্ষ্মীব্রত শিখেছি। আমার শাশুড়ি মায়ের অনেক অভাবের সংসার, সেখান থেকে লক্ষ্মীব্রত করে মনসা শীতলা পুজো করে সেই অভাব দূর করেছে। আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়িতে অনেক ঠাকুরের পুজো করেছেন। তিনি খুব বিশ্বাসী ছিলেন। মনসা মা, শীতলা মা আর মা লক্ষ্মীর আশীর্বাদে এই নতুন বাড়ি তৈরি হয়েছে। আর তার ভক্তি আর ঠাকুরের প্রতি বিশ্বাস কিন্তু অভাব দূর করেছে। দারিদ্রতার চরম সীমা পেরিয়ে এখন একটু সুখের মুখ দেখেছে। আর এই ঠাকুর ঘর আমার শাশুড়ি মায়ের অবদান। আমরা সবাই কিন্তু এই ঠাকুরের প্রতি বিশ্বাসী, আর ঠাকুর আছে বলেই আমরা সবাই ভালো আছি। খুশি রাখতে ঝাঁটার ব্যবহার কিন্তু খুব খুব উপকারী। কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেকবার দিনে ঝাঁট দেওয়া হয়। আর ঝাড়ু দিয়ে কিন্তু ধুলো ময়লা সাফ করলে মা লক্ষ্মী সেই বাড়িতে বিরাজ থাকে। তো এখন আমি পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে দেবো। সকালে একবার ঝাঁট দেওয়া হয়েছে, তারপরে স্নান করেছি, কিন্তু এখন আবার একটু ধুলো ময়লা হয়ে গেছে দেখে ঘরটা আবার ঝাঁট দিয়ে দেবো। আর এই ঝাড়ু দেওয়া কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে শিখেছি। প্রথমে সকালবেলায় ঝাড়ু দিতাম, এখন কিন্তু দিনে 3 থেকে 4 বার ঝাড়ু দিই। আর কি বলতো, ঝাড়ু দিলে সেই বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে থাকে। রান্না হয়ে গেছে, তো এখন ভাতের হাঁড়িটা তুলে দেবো। আর ভাতের হাঁড়িটা তুলে কি আর রোজ আমার শ্বশুর বাড়িতে রান্না হয়। আচ্ছা, তারা হাত
হাতটা ধুয়ে নিই। আসো বলে এই রান্নাঘরে এলে মিঠে আমার সাথে রান্নাঘরে চলে আসে। আর আমার শ্বশুর বাড়িতে রোজ ভাত রান্না হয়, মানে কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে কিংবা কোথাও বেড়াতে গেলে বাড়িতে এসে কিন্তু আমাদের ডাল ভাতটা রোজ হয়। আর সেই কারণে এখন আজকে ভাত হয়েছে, সোয়াবিনের তরকারি আর ডাল আর পাঁপড় ভাজা হয়েছে। আমার রান্না হয়ে গেছে। তারপরে একটু পরেই আমি রান্নাঘরটা মুছে নেবো, কারণ মিঠিকে নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে পারি না। এখন মিঠি ওর পাপার কাছে থাকবে। আমরা প্রতিদিন দুবেলা দুমুঠো ভাতের জন্য কতই না পরিশ্রম করি। অনেকে আছে বাইরে রোজগার করতে বেরোতে পারে, আবার অনেকে পারে না। আমরা গৃহবধূ ঘরে থাকি, তারা কিন্তু রান্নাবান্না করতে পারদর্শী হলে মা লক্ষ্মী অনেক আশীর্বাদ করে। কারণ সুন্দর সুন্দর রান্না করে সেই পদ খাবার থালায় সাজিয়ে দিলে সেই গৃহে অনেক উন্নতি হয়, আর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই গৃহে বিরাজ করে। শ্বশুরবাড়িতে এসে আমি রান্না করতে শিখেছি। প্রথমে একটুও ভালো রান্না করতাম না, এখন একটু ভালো রান্না করি। আসলে রান্নাটা না ভালোবাসার বিষয়, আর তার সাথে কিন্তু অফুরন্ত পরিশ্রম, আর সেই পরিশ্রমের ফলই কিন্তু সুস্বাদু রান্না আর মা লক্ষ্মীর আশীর্বাদ। হ্যাঁ, খেলতে আমরা খেলতে যাবো তো। আচ্ছা, তুমিও যাবে না? ওষুধটা খেয়ে নাও। কত ml? কত ml লেখা আছে? 5 ml। তাতে খেয়ে নিই, ঠিক আছে? ওষুধ। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে কোনো রোগ অসুখ বিসুখ থাকে না, কিন্তু এমন কিছু নিয়ম আমরা পালন করতে পারি না মা লক্ষ্মীর ব্রতের, তখন কিন্তু একটু আধটু বাচ্চাদের কি বড়দের শরীর খারাপ হয়। কিন্তু একবার মাত্র 2-3 দিন ওষুধ খাওয়া মাত্রই কিন্তু সুস্থ হয় মা লক্ষ্মীর ব্রত। তেমনি এটা হচ্ছে একটা ভিটামিন ওষুধ। মিঠির হচ্ছে বমি হয়েছিল, তো মাঝখানে একটু খাবারের অনিয়ম হওয়ার কারণে তো এখন ভালো আছে। এইটা 3-4 দিন খেতে হবে, খাওয়ার পরেই সুস্থ হবে। আর মা লক্ষ্মীর ব্রত করলে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়। নাও বন্ধুরা, ঘরে সারাদিনের কাজকর্ম সেরে এখন ছাদে এসছি, কারণ ছাদে কিছু জামা কাপড় মেলা আছে। আর বিকেলও হয়ে গেছে, তো সারাদিন ঘরে ছিলাম মিঠিকে নিয়ে, তো এখন একটু মিঠিকে নিয়ে বসবো। চলো আমরা সারাদিন পরে এই ছাদে আসি আর একটু বসে থাকি, আর মিঠি এখানে খেলা করে। কারণ বাইরের না এই প্রকৃতির আলো বাতাস হাওয়া এইগুলো কিন্তু মানে খুব ভালো, আমাদের খুব উপকারী। আর দেখো মিঠি এদিকে খেলছে, আর এই দেখো সারা ছাদ জামা কাপড় মেলা আছে। আর শ্বশুর বাড়িতে এসে আমি লক্ষ্মী ব্রত করি। আর প্রথম কিন্তু লক্ষ্মী ব্রত কথাগুলো মেনে চলা খুব কঠিন, কারণ প্রথমেই আছে দিবানিদ্রা, মানে দিনের বেলায় ঘুমাতে পারবো না। বুঝতেই পারছো, শ্বশুরবাড়িতে আসার পরে একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম, আবার দুপুরবেলাও ঘুমাতাম, কিন্তু এখন সেটা করি না। এখন দেখো প্রায় 3-4 বাজে, কিন্তু সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে এখন আমরা হচ্ছে ছাদে এসছি, বসে থাকি। কারণ ঘরে থাকলে একটু ঘুম ঘুম পায়, কিন্তু বাইরে বেরিয়ে গেলে কিন্তু অতটা ঘুম পায় না। আর লক্ষ্মী পাঁচালিতে তো লেখাই আছে যে দিবা নিদ্রা করা একেবারেই চলবে না। তো সেই কারণে এখন একটু আমরা এখানে বসে থাকবো, খেলবো, আনন্দ করব, আর মা লক্ষ্মীকে সবসময় সন্তুষ্ট রাখবো, যাতে মা লক্ষ্মীর কৃপা আমাদের পরিবারে মানে সব সময় বিরাজমান থাকে, আর মা লক্ষ্মী আমাদের ঘরে অচলা হইয়া থাকে। বন্ধুরা, আমার মেয়ে মিঠি আমাদের ঘরের লক্ষ্মী, আর
আমরা চাই সবসময় মিঠিকে খুশি রাখতে, হাসি খুশি রাখতে। মিঠি আমাদের কাছে কিছু চাইলে ওকে দিয়ে থাকি। আর সত্যি মা লক্ষ্মী কৃপা করে বাড়ির ছোট বাচ্চাদের খুশি রাখলে। হ্যাঁ আচ্ছা, সাইকেল, একটা সাইকেল চাই মিঠি। ও সাইকেল, একটা মিঠি সাইকেল চাই, খুব তাড়াতাড়ি একটা সাইকেল দেব মিঠিকে। আর মা লক্ষ্মী আমাদের আশীর্বাদ করবে। তো সবার গৃহে মা লক্ষ্মী অচলা হইয়া থাকে, তো সেটাই আশা করব। আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।